আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। তো আমি আজকে একটি রেসিপি নিয়ে আসলাম। রেসিপি বলতে হচ্ছে পুঁই শাক দিয়ে আলু দিয়ে ভাজি করব। তো আপনারা দেখতে থাকুন কীভাবে ভাজি করি। পুঁই শাক তো সবাই ভাজি করেন, কিন্তু আমি একটু অন্যরকমভাবে করি। তো এখানে আমি তেল দিয়ে দিছি কড়াইতে। এখন আমি এখানে কেটে ধুয়ে আলু রাখছিলাম, সে আলুগুলো দিয়ে দিব। আলুগুলো দিয়ে দিলাম। এখন আমি এভাবে আলুগুলো হালকা ভেজে নিব। আর এখানে আমি দিয়ে দিব, আলুর মধ্যে দিয়ে দিব লবণ আর সামান্য পরিমাণের হলুদ। লবণ দিয়ে দিলাম। যেহেতু শাক আমার ভাপ দেওয়া আছে, এই যে শাক আমি হালকা ভাপ দিয়ে রেখে দিছি, তো এই শাকগুলোই আমি দিয়ে দিব। তো শাকেও আমার একটু লবণ দেওয়া আছে, যার জন্য কম করে দিলাম। দিয়ে দিলাম সামান্য পরিমাণের হলুদ। আলুটা এভাবে আমি উল্টায় পাল্টায় ভেজে নিতেছি, কোনো ঢাকা টাকা দেই নেই। এভাবে হালকা পরিমাণ ভেজে নিছি। যে 50% যখন আলু সিদ্ধ হয়ে গেছে, তখন আমি এইখানে দিয়ে দিব হচ্ছে এই যে পেঁয়াজ আর মরিচ কেটে রাখছিলাম, সেগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ মরিচ দিয়ে আমি এভাবে আর একটু আলুটা ভেজে নিব হালকা পরিমাণ, বেশি না, 5 মিনিটও না, 3-4 মিনিট ভাজবো। ভাজার পরে শাকগুলা দিয়ে দিব। দেখতে থাকুন, সঙ্গেই থাকুন। তো এই যে ভাজা হয়ে গেছে আমার। এখন আমি এখানে ভাপ দিয়ে রাখছিলাম শাকগুলো, সেই শাকগুলো দিয়ে দিচ্ছি। এই যে শাকগুলো দিয়ে শেষ। এখন আমি এভাবে উল্টায় পাল্টায় ভেজে নেব। আর এভাবে আলু দিয়ে পুঁই শাক ভাজি করলে খেতে অনেক ভালো লাগে। এখানে আমি রসুন থেঁতে করে রাখছি, সেগুলো আমি দিয়ে দিলাম। রসুনগুলো তেলে ভাজে দিলেই ভালো হয়, তবে আমি ওভাবেও দিই, এভাবেও দিই। আমি এভাবেই ভাজতে থাকবো, ভাজি ঢাকবো না। এভাবে হতে থাক। তো এই যে আমার ভাজি হয়ে গেছে, এখন আমি ভাজিটা নামাই ফেলবো। বেশি সময় লাগে না, আগে ভাত দিয়ে রাখছিলাম একটু, আর এখানে যে তেলের উপর দিয়ে দিলাম, হয়ে গেল আমার পুঁই শাক ভাজি। এই পুঁই শাক ভাজি গরম গরম ভাতের সাথে সেই টেস্ট, আপনারা খায়ে দেখবেন, অনেক মজা, সত্যি অনেক মজা। পুঁই শাক ভাজি এইভাবে করলে অনেক টেস্ট হয়। তো আমি এখানে যে মাছগুলো ভেজে রাখছি এই তেলে, তো এই তেলে আবার আমি তরকারি বসাই দিব। তরকারির জন্য এই মাছগুলো আমি ভেজে রাখছি। তো দেখুন আমি তরকারিটা কী কী দিয়ে রান্না করি আর কি দিয়ে মাছটা রান্না করি। প্রথমে আমি এখানে একটু গোটা জিরে দিয়ে দেবো। তারপরে দিয়ে দেবো একটু ফোড়ন। তো আমি এখানে দিয়ে দিলাম আদা রসুন পেঁয়াজ বাটা।
দিয়ে দেবো আমি এখানে লবণ, দিয়ে দেবো 1 চামচ পরিমাণ হলুদ, দিয়ে দেবো এখানে আমি মরিচের গুঁড়া 2 চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে দেবো আমি এখানে একটু পানি হালকা পরিমাণ। এখন মশলাটা কষাই নেব। দিয়ে দেবো 1/2 টেবিল পরিমাণ ধনিয়া গুঁড়া, মশলা প্রায় কষানো শেষ। এখন আমি এইখানে দিয়ে দেবো এই যে কেটে ধুয়ে রাখছিলাম বেগুন আর আলু, 1 পিস পরিমাণ আলু দিছি আর দিয়ে দিছি বেগুন। তো এই বেগুন দিয়ে আমি মাছটা রান্না করব, দেখুন কীভাবে রান্না করি। তো এই যে দিয়ে দিলাম বেগুন। বেগুনটা আমি হালকা একটু কষাই নেব। তো এভাবে আমি নাড়াচাড়া দিয়ে নেব, উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 2 মিনিট। আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। তো এখানে আমি 3 মিনিটের মতন ঢাকা দিয়ে রাখছিলাম। এখন আমি এভাবে উল্টায় পাল্টাই দিব, এভাবে কষাই নিতেছি। আমি এখানে কোনো পানি টানি দিই নাই, বেগুন থেকে হালকা হালকা পানি ছাড়তেছে। মশলাতে যা কষানোর সময় একটু সামান্য পরিমাণ পানি দিচ্ছিলাম সেইটাই, আর বেগুন থেকে যে হালকা হালকা পানি ছাড়তেছে। এখন আমি আবার ঢেকে দিব, ঢেকে দিয়ে আবার 4-5 মিনিট পরে আবার দেখি। তো আমি এখানে আবার 4 মিনিট ঢাকা দিয়ে রাখছিলাম। এই যে এখন আবার আমি উল্টা পাল্টা দিব। দেখুন তেল আর মশলা দিয়ে বেগুন একবারে পুরা মাখো মাখো হয়ে গেছে। এভাবে কষাই নিব, সামান্য পরিমাণ পানি দিব আমি এখানে। তো প্রায় কষানো শেষ। এখন আমি এখানে হালকা পরিমাণ পানি দিয়ে দিব। আমি এখানে পানি দিয়ে দিচ্ছি হালকা পরিমাণ, খুব বেশি ঝোল দিব না। এই যে এখন একটু ঢাকা দিয়ে রাখবো বলক ওঠা পর্যন্ত। তো তরকারিতে বলক এসে গেছে। এই যে এখন আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে দিছি। মাছগুলো এখন একটু জলের ভিতর সাইডে দিয়ে দিব, দিয়ে সুন্দর করে ঢাকা দিয়ে দিব। আলুগুলোও সিদ্ধ হয়ে আসছে, এখন আমি ঢাকা দিয়ে দিব। এভাবে আমি 8 মিনিট বা 10 মিনিটের মতন জাল করব। তো তরকারিটা আমি 5 মিনিট হয়েছে, এখন আমি দেখব কি অবস্থা। তো এই যে অবস্থা। তো আমি ভাবছিলাম আরও কিছুক্ষণ রাখতে হবে, তো দেখতেছি না, তরকারি হয়ে গেছে। তো এখন আমি লবণটা চেক করে তরকারিটা নামাই নেব। 5 মিনিটের মতন রাখছিলাম, 10 মিনিট আর রাখতে হয়নি।
সামান্য একটু লবণ লাগবে। তো সামান্য একটু লবণ দিয়ে দিছি। আর বিশ্বাস করবেন না, বৃষ্টির দিন, বৃষ্টি বৃষ্টি ভাব, তরকারিটা অনেক অতুলনীয় টেস্ট হবে। তরকারিটা আসলে অতুলনীয়, বেশি ঝুলও রাখি নাই, হালকা হালকা এরকম ঝোল, মাখো মাখো ঝোল থাকবে। আর গরম ভাতের সাথে খাইতে যেটি মজা, শুধু মজায় মজা। তরকারিটা আমার হয়ে গেছে, এখন আমি জালটা নিভিয়ে দেবো। তো এই যে এখানে আমি পুঁই শাক দিয়ে আলু দিয়ে ভাজি করছি। তো এখানে আমি পুঁই শাক দিয়ে হচ্ছে আলু দিয়ে ভাজি করছি, এটা হচ্ছে রাতের খাবার। আর এখানে হচ্ছে আমি বেগুন দিয়ে মাছ দিয়ে মাখা মাখা ঝোল করছি আর কি, মাখা মাখা ঝোল। তো এই বেগুনটা আমরা সম্ভবত খুব কম খাই, কিন্তু আজকে এভাবে রান্না করলাম। আশা করি সবার ভালো লাগবে, আপনারাও বাসায় ট্রাই করে রান্না করে খাইয়ে দেখবেন। আর হচ্ছে গরম গরম ভাত দিয়ে এই খাবারটা আর এই খাবারটা দুইটাই অনেক সুন্দর হবে আশা করি, আর খাইতেও অনেক স্বাদ লাগবে। তো আমার সঙ্গেই থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশেই থাকবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর নিত্য নতুন ভিডিওর জন্য বেল আইকনটা ক্লিক করে দিবেন।